গুড মর্নিং বন্ধুরা, ছায়া ডেলি ব্লকে সবাইকে স্বাগত জানালাম। এই যে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। আজকের রবিবারে সকালবেলা উঠে পড়েছি। এই যে উঠে বিছনাটা আগে তুলে নিচ্ছি, নিয়ে বাসি ঘরে যে কাজগুলো করে নেবো বিছনাটা তুলে নিয়ে নিয়ে তারপরে টিফিন বানাবো কি দেখি। এই যে বিছনা তুলে বাসি দিকে ঘরে এদিকে কাজগুলো করে নিয়েছি, নিয়ে আর এদিকে তোমাদের দাদাভাই কাজে বেরোবে, তার জন্য একটু চা বসিয়ে দিয়েছি। আমাদের তো চা খাওয়া হয়, তাই জন্য চা বসিয়ে দিয়েছি। আর এদিকে এই যে টিফিন বানাবো, তার জন্য এই যে গরম জল বসিয়েছি বাটিতে, একটুখানি নুন দিয়ে দিলাম, একটু সাদা তেল দিয়ে দিচ্ছি। আর যে পাস্তা বানাবো, এই যে মেয়ে দেখাচ্ছে পাস্তা বানাবো, তার জন্য এই যে পাস্তাটা সেদ্ধ করে নেবো। ওই জন্য নুন আর সাদা তেল দিয়ে দিয়েছি, সাদা তেলটা দিয়েছি যাতে আটকাবে না গায়ে। দিয়ে আর পাস্তাটা যে সেদ্ধ করে নিচ্ছি। আর এখানে যে দুটো ডিম নিয়ে নিয়েছি, আর একটু আলু কেটে আর নুন মাখিয়ে রেখেছি। তেলটা গরম হয়ে গেছে, দুটো ডিম এই যে দিয়ে দিলাম। ডিমটা দিয়ে দিয়েছি, এবারে নুন দিয়ে দিচ্ছি একটু, দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে ডিমটাকে ভেঙে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। এই দেখো ডিমটাকে ঝুরিঝুরি করে নিয়েছি, নিয়ে ডিমটা তুলে নিচ্ছি। ওর মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি, আবার দিয়ে একটু রসুন কুচি দিয়ে দিলাম। পাস্তা বানাবো তো, তার জন্য একটু রসুন কুচি দিলাম, দিলে গন্ধটা খুব ভালো হয়। ওই যে রসুনটা একটু তেলে নেড়ে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কেটে রেখেছিলাম, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ওটাও দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে নিয়ে এবারে কেটে রাখা আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা কেটে একটু নুন মাখিয়ে রেখে দিলাম, নুনটা মাখিয়ে রাখলে কি আলু থেকে জলটা যেটা বেরিয়ে যায়। এই যে আলুটা দিয়েও নেড়ে চেড়ে নিলাম, নিয়ে এর মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু চাপা দিয়ে রাখবো, রাখলেই আলুটা সেদ্ধ হয়ে যাবে, ভাজা ভাজাও হয়ে যাবে, সেদ্ধও হয়ে যাবে। এই যে একটু চাপা দিয়ে দিয়েছিলাম, এই দেখো একটু সেদ্ধ হয়ে গেছে। এই যে নাড়িয়ে নিয়েছি, নিয়ে আর এই যে পাস্তাটা সেদ্ধ করে জল ঝাড়াতে দিয়ে দিয়েছিলাম, এই পাস্তাটা দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে যে মিশিয়ে নিচ্ছি, আলু পেঁয়াজের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। ডিমটা ভেজে রেখে দিয়েছিলাম, ডিমটাও দিয়ে দিলাম, দিয়ে আবারও সব কিছু মিশিয়ে নেবো ভালো করে। এই যে পাস্তার মশলা দিয়ে দিচ্ছি ওর মধ্যে। পাস্তার মশলাটা দিলে পাস্তাটা খেতে ভালো লাগে, তাই জন্য যে পাস্তার মশলা এনেছিল তোমাদের দাদাভাই, তাই পাস্তার মশলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু ছোটো ছোটো অরিগানো দিয়ে দিচ্ছি। অরিগানো এটা চিলি ফ্লেক্স দিচ্ছি, আর একটু টমেটো সস দিচ্ছি। একটু চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি যে একটু ঝাল ঝাল হবে, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, একটু টমেটো সস দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবারে সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই দেখো হয়ে গেছে আমার পাস্তাটা রান্না। এদিকে মেয়েকে খেতেও দিয়ে দিলাম। এদিকে এদের দুপুরে কি রান্না করবো এই জন্য এই যে দেখি তোমাদের দাদাভাই কাজে বেরিয়ে গেছে সকালবেলা চাটা খেয়ে। আর এই যে মাংসটা এনে দিয়ে গেছিলো, চিকেন। রবিবার মনেই তো কিছু স্পেশাল কিছু চাই, ওই জন্য এই যে চিকেন বানাবো। আর তোমার দাদাভাই তো এমনি চিকেন খেতে চায় না বলে, তার জন্য তোমার দাদাভাইয়ের জন্য এই যে কিছুটা চিকেন রেখে দিয়েছি, এখানে স্টু করে দেবো। এই যে পেঁপে, গাজর, পটল, আলু সবজি দিয়ে একটু স্টু বানিয়ে দেবো। আর এদিকে ছেলে মেয়ের জন্য চিকেন কষা করে দেবো। আর স্টু বানানোর জন্য এই যে গরম মশলা একটু ফোড়ন দিয়ে দিচ্ছি, একটু দালচিনি, লবঙ্গ, এলাচ আর দুটো তেজপাতা, ফোড়নটা দিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিয়ে যে বড় বড় টুকরো করে রেখেছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম তেলের মধ্যে, দিয়ে পেঁয়াজটা একটু নেড়ে চেড়ে সবজিটাও দিয়ে দিলাম। কারণ এটা তো স্টু বানাবো তো বেশি ভাজবো না, হালকা একটু নেড়ে চেড়ে নিয়েছি। এই সবজিটাও একবার দুবার নেড়ে আর চিকেনটা দিয়ে দেবো। এই চিকেনটাও দিয়ে দিলাম, দিয়ে চিকেনটাও একটুখানি নেড়ে নেবো। এই যে আদা বাটা দিয়ে দিয়েছি, একটু একটা টমেটো দিয়ে দিলাম, কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। অল্প একটুখানি হলুদ দিয়েছি, সামান্য একটুখানি, একদম সাদা সাদা তো ভালো লাগে না, একটু সামান্য একটু হলুদ দিয়ে দিয়েছি। আর পরিমাণ মতন একটু নুন দিয়েছি, পরিমাণ মতন দিয়ে যে কষিয়ে নিয়ে হালকা করে নিয়ে আর এই প্রেসারে দিয়ে দিচ্ছি। প্রেসারে অল্প একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু, কারণ স্টুতে একটু স্বাদ হওয়ার জন্য। আর একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, গোলমরিচটা দিলে গোলমরিচের গন্ধটাও ভালো লাগে, তাই জন্য গোলমরিচটা দিয়ে আর দুটো সিটি মেরে দিলাম। দিয়ে এদিকে স্টুটা হয়ে গেছে, মানে এদিকে কড়া বসিয়ে দিয়েছি চিকেন, ছেলে মেয়ের জন্য চিকেনটা বানাবো। ওই যে আলুটা ভেজে নিচ্ছি, আলুটা লাল লাল করে ভেজে তুলে নেবো। এই আলুটা তুলে নিয়েছি, ওর মধ্যে একটা গোটা শুকনো লঙ্কা, দুটো তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি তেলে,
দিয়ে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দেবো। যে পেঁয়াজটা দিয়ে দিলাম, দিয়ে পেঁয়াজটা লাল করে একটু ভেজে নেব। পেঁয়াজটা লাল করে ভেজে নিয়েছি। যে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটাটা দিয়ে দিলাম এই তেলের মধ্যে, দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে এবারে টমেটো কুচিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম। দিয়ে এবারে মশলাগুলো দিয়ে দেবো। এই হলুদ দিয়ে দিচ্ছি, হলুদ মাখিয়ে রেখেছিলাম, অল্পই দিলাম হলুদ। আর যে লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো, পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি। পরিমাণ নুন দিয়ে দিচ্ছি মানে অল্পই নুন দিচ্ছি, কেন আগে আমি চিকেনে একটু নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। নুন হলুদ তেল দিয়ে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম, ওই জন্য অল্প করে এখানে দিলাম। অল্প একটু জল দিচ্ছি, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। দেখো মশলাটা কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে গেছে। এবার চিকেনটা মাখিয়ে রেখেছিলাম ওটা দিয়ে দিচ্ছি। এই যে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব কিছু মশলাটা চিকেনের সাথে। এই আলুটা ভেজে রেখেছিলাম দিয়ে দিলাম। দেখো কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে গেছে চিকেন দিয়ে। এবার আমি গরম জল করে রেখেছিলাম, গরম জলটা দিয়ে দেবো। এই যে গরম জল সাইডে করে রেখেছিলাম। তরকারিতে, যে কোনো তরকারিতে একটু গরম জল দিলে না তরকারির স্বাদটা খুব ভালো হয়। আর ঠান্ডা জল দিলে তরকারিটা কেমন পানসা হয়ে যায়। এই যে হয়ে গেছে চিকেন আমার রান্না। এই যে ধনে পাতা একটুখানি দিয়ে দিলাম। দিয়ে যে রান্না বান্না সেরে বাসন টাসন মেজে আর চান করে আর চলে এলাম একটু পুজো করবে এবারে। এই যে শিব ঠাকুরকে জল দিয়ে দিচ্ছি, জল ফুল দিয়ে দিচ্ছি শিব ঠাকুরকে। দিয়ে আর এই যে তুলসী মঞ্চে ওদিকে দিয়ে দিয়েছি জল ফুল। দিয়ে যে ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি। দিয়ে যে ভাত করিনি, কেন আগের দিনে না অনেকটা ভাত ছিল, তাই জন্য ভালো যে না থাক ভাত করবো না, তরকারিগুলোই করে নিই। তাই জন্য ভাতটাই যে মাইক্রোওভেনে গরম করে নিলাম বাটিতে, কাঁচের বাটিতে। আর এই তো তোমাদের দাদাভাই স্টু করেছি, আর এদিকে চিকেন কষা করেছি। আর আগের দিনের একটু ডাল ছিল, তো এই দিয়ে খেতে দিয়ে দিয়েছি মেয়ে।